ত্রিপুরা অঙ্গনারী ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স সংঘের তরফে আজ সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা অধিকর্তার উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান করা হয়। দীর্ঘদিন ধরে ন্যায্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকার অভিযোগ তুলে সরব হন সংগঠনের সদস্যরা। তাদের দাবি অনুযায়ী বামফ্রন্ট সরকারের সময় ডিএ সহ বিভিন্ন আর্থিক সুবিধা ঘোষণা করা হলেও 2017 সাল থেকে তা বন্ধ হয়ে গেছে। এরপর থেকে একাধিকবার দাবি জানানো হলেও কোনো সমাধান হয়নি বলে অভিযোগ। সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, সুপ্রিম কোর্টের রায়ের কপি দপ্তরের হাতে জমা দেওয়া হলেও তা এখনও কার্যকর করা হয়নি। এতে ক্ষোভ বাড়ছে অঙ্গনারী কর্মী ও সহায়কদের মধ্যে। তাদের অভিযোগ, ন্যায্য অধিকার থাকা সত্ত্বেও বারবার বঞ্চনার শিকার হতে হচ্ছে। এই পরিস্থিতিতে দ্রুত রায় কার্যকর ও সমস্ত বকেয়া সুবিধা চালুর দাবি জানান তারা। আজকে এখানে আসা আমাদের অঙ্গনারী কর্মীদের যখন তারা কাজে নিযুক্ত ছিল তখন তাদের নো ওয়ার্ক নো পে ছিল। 2015 সালে তাদেরকে হঠাৎ বলা হলো যে ওদেরকে 60 বছরে রিটায়ারমেন্ট। তো রিটায়ারমেন্ট কাদের হয়? সরকারি কর্মচারী যারা, তাদের রিটায়ারমেন্ট হয়। তো যেহেতু তাদেরকে রিটায়ারমেন্ট দেওয়া হয়েছে, তো তাহলে তাদের গ্র্যাচুইটি প্রদান করতে হবে। 60 বছরের কিছুই করা হয়নি। তারপর মুহূর্তে আমরা 2023 সালে আমরা একটা কেস করেছিলাম হাইকোর্টে। সেই কেসের রায় এসেছিল যে অঙ্গনারী ওয়ার্কার এবং হেল্পারদের গ্র্যাচুইটি প্রদান করা হোক অতি সত্বর। কিন্তু রাজ্য সরকার সেটা আমাদেরকে দেয়নি, রায়ের পরও দেওয়া হয়নি। তারপরে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে এটা আপিল করেছে। সেই রায়ও আমাদের ওয়ার্কার এবং হেল্পারদের পক্ষে রায় এসেছে। আজকে আমরা হাইকোর্ট থেকে আবার রায় এনেছি। সেই রায় আমাদের 11টা জায়গায় দিতে হবে। সেক্রেটারি দিতে হবে, ফাইন্যান্সে দিতে হবে, সোশিয়াল এডুকেশনে দিতে হবে, প্রত্যেক প্রজেক্টে দিতে হবে। এখানে আমাদের পেনশনার বোনরা কেস করেছে, তাদের পক্ষে রায় এসেছে। তো আমরা চাই রাজ্য সরকার যাতে এদেরকে গ্র্যাচুইটি অতি সত্বর গ্র্যাচুইটি প্রদান করে। যেহেতু 2বার রায় এসেছে, তারপর মুহূর্তে আমরা চাইতেছি যে তাদেরকে যাতে গ্র্যাচুইটি প্রদান করা হয়। হ্যাঁ, পাশাপাশি